কিন্তু বাহাদুরপুরের ওই শুরু থেকে একদম শিবির পাড়া পর্যন্ত, রায়টা নতুন পাড়া পর্যন্ত এমন কোন শান্তিপ্রিয় মানুষ নাই, এমন কোন মানুষ নাই যারা নির্যাতিত হন নাই। এই মানুষগুলি যদি আজকে ঐক্যবদ্ধ হন, শেখ হাসিনার মতো ছিন্ন ভিন্ন হয়ে যাবে। ধন্যবাদ। কারণ রোহন বিএনপি করে, রোহন মিথ্যা বলছে কিনা যদি প্রমাণিত হয়েছে, সাংবাদিক প্রশাসন সবাই তদন্ত করে দেখেছে যে সেদিন গুলিবর্ষণ হয়েছে, 18টি বাড়ি ভাঙচুর হয়েছে, অনেক লুটপাট হয়েছে, অনেকে আহত হয়েছে। আপনারাও সেই স্বীকারোক্তি দিলেন। আরেকটি প্রশ্ন আপনাদের কাছে রাখতে চাই। আমি যখন থেকে রাজনীতিতে এসেছি তখন থেকে আমি আমার সিনিয়র যারা ছিলেন ভেড়ামারাতে, তাদের কাছে শুনেছি যে সবচাইতে রাজনৈতিক সচেতন এবং শিক্ষিত মানুষের বাস ছিল এই বাহাদুরপুর। আমরা রাজনীতিতে যখন সক্রিয় হয়েছি, আমাদের অধ্যক্ষ সাহেব বললেন, যখন বসবার মতো অবস্থা হয়েছে আমাদের 80 দশকের মরহুম বারা চেয়ারম্যান সাহেব যখন চেয়ারম্যান ছিলেন, তারপর থেকে এই বাহাদুরপুর ইউনিয়নের মানুষ সত্যিকার অর্থেই কি ভালো ছিলেন। আপনারা শান্তিপ্রিয় মানুষ, শিক্ষিত মানুষ, পুরাতন মানুষ হয়তো খুব কম বেঁচে আছেন, সিনিয়র মানুষ হয়তো খুব কম আছেন। যারা যতটুকু দেখেছেন মরহুম আব্দুল রাজ্জাক চেয়ারম্যান সাহেবের আমল থেকে তার সন্তানদের আমল পর্যন্ত, আসলে বাহাদুরপুর ইউনিয়নের মানুষ আসলে কি ভালো ছিলেন? আপনারা বলেন, ভালো ছিলেন? কেন ছিলেন না? তার নেত্রী শেখ হাসিনা যেমন বাংলাদেশের রাজনৈতিক দলের বাক স্বাধীনতায় বিশ্বাস করতেন, তার বিরোধিতা পছন্দ করতেন, বড় বড় মেগা প্রজেক্টের নামে দুর্নীতি করত, ঠিক তার যারা অনুসারী তারাও কিন্তু এই বাহাদুরপুর ইউনিয়নে, আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন, এই ইউনিয়নে যারা বিদেশে আছেন তাদের বাড়ির লোকজনের উপরে চাপ সৃষ্টি হয়নি, চাঁদাবাজির জন্য ধরে নিয়ে যাওয়া হয়নি, যার জমি নিয়ে সমস্যা হচ্ছে এক পক্ষ আরেক পক্ষকে বাগানে ধরে নিয়ে যাওয়া হয়নি, কারণ তাদের স্বার্থ বিরোধী কোনো কাজ হলেই বাগানে নিয়ে যাই উলঙ্গ করে বেঁধে রাখা হয়নি। তাহলে এগুলি কি অত্যাচার না? এগুলি অত্যাচার কিনা? এই অত্যাচার আপনারা কিন্তু আজ থেকে না, বহু আগের থেকে ভোগ করছেন। তার বাবার সময় যারা প্রতিবাদ করেছে অনেকেই জীবন দিয়েছে, সন্তানদের সময়ও আপনারা দেখছেন যে মানুষ কিন্তু, আমার দৃষ্টিতে এই 6টি ইউনিয়নের ভিতরে সবচেয়ে নির্যাতিত ইউনিয়ন ছিল এই বাহাদুরপুর ইউনিয়ন। এবং খেয়াল করে দেখেন যে সেই স্পর্ধাটা আজকে কোথায় গিয়েছে। সেই স্পর্ধাটা আজকে যখন আমার নেতারা সবাই বলেছে যে সারা বাংলাদেশে আওয়ামী সন্ত্রাসী গুন্ডা বাহিনী, শেখ হাসিনা সহ তার পরিবার সহ সমস্ত তারা পালিয়েছে, অধিকাংশ পালিয়েছে। এই ভেড়ামারাতে আমরা 5 তারিখের গণঅভ্যুত্থানের পর, ছাত্র জনতার বিপ্লবের পর আমরা কারোর ক্ষতি করিনি, আমাদের নেতা সেটা শেখায়নি, আমরা করি নাই। কিন্তু এটা আমাদের দুর্বলতা নয়, এটা আমাদের ধৈর্য। আমাদের নেতা আমাদের শিখেছেন, শহীদ জিয়ার রাজনীতি করি, দেশটাতে বেগম খালেদা জিয়ার রাজনীতি করি, দেশটা তারেক রহমানের রাজনীতি করি, তারা আমাদের শিখিয়েছে
ধৈর্য ধারণ করতে, প্রতিহিংসা নয়, জ্ঞানভিত্তিক সমাজ গড়ো। আমরা সেই রাজনীতি করি যে কারণে আমরা কোনো প্রতিহিংসা করিনি, আমরা সরকারি অবকাঠামো আমরা ভাঙচুর করি নাই। এইটা আমাদের দুর্বলতা না। কোন শক্তির বলে আপনাদের অবশ্য অভ্যাস আছে, আপনাদের জানা আছে 1982 সালের 24শে মার্চের পর সামরিক জান্তা যখন ক্ষমতায় আসে, তখন বর্তমান চেয়ারম্যান সাহেবের মরহুম বাবা ওই দল করেছেন 9 বছর। ওই সময় যারা সচেতন, যারা বোঝেন, তারা দেখেছেন 9 বছর কিভাবে তারা এই ইউনিয়নটা পরিচালনা করেছে, এবং সেখান থেকে তাদের একটা ট্র্যাডিশনে পরিণত হয়েছে ক্ষমতাসীন দলে যেতে হবে। তাদের শুধুমাত্র ক্ষমতার স্বাদ পায়নি দুটি সময়, 91 সাল থেকে 96 সালের 15 ফেব্রুয়ারির আগ পর্যন্ত, আর 2001 থেকে 6 সাল পর্যন্ত। এই দুটি সময় তারা সরকারি স্বাদ পায়নি। তাছাড়া যতবারই যে সরকার আসছে সেই স্বাদ কিন্তু তারা গ্রহণ করছে। 1982 সালের পরে যে সামরিক জান্তা সরকার এসেছিল, এখানকার যে নেতা ছিলেন, যার ছাত্রছায় থাকতেন, তিনি বলপাল্টি এখন একটা জায়গায় আসেন। উনিরা মনে করছেন যে ওই ছায়াতলে থাকলেই হয়তো আমি আবার ক্ষমতা থাকবো, অথবা ওনারা মনে করছেন যে আমরা গোপনে গোপনে যাদেরকে বিভিন্ন জিনিস দিয়ে সহায়তা করি, তারাই মনে হয় আগামী দিনে সরকার গঠন যারা হবে তাদের কাছাকাছি লোক, তাদের সাথে যোগাযোগ আছে। এই দুই শক্তির বলে তারা এই ঘটনা ঘটানোর সাহস পেয়েছে, কিন্তু সেগুলি বাদ। আগামী দিনে আপনাদের সে স্বপ্ন পূরণ হবে না, কখনোই পূরণ হবার নয়। কারণ আমাদের নেতা তারেক রহমান 6000 মাইল দূরে থাকতে পারে, যার প্রাণ, যার শক্তি, যারা শক্তি, তাদের কথা তিনি বলেছেন। তাদের কথা বলেছেন যে বিগত সময়ে 1/11-এর সময় আমি রাজনীতিতে যখন আসছি, এই তৃণমূলের সাথেই আমি সম্পর্ক করার চেষ্টা করেছি। 1/11-এর সময় বিএনপির দুঃসময় ছিল, এই তৃণমূল বিএনপিকে একলাই ধরে রাখেছে। এই 18 বছর তৃণমূল বিএনপিকে সংহত রাখেছে। তারা আমার হার্ট এবং তারা আমার শক্তি, তাদের খোঁজ আমি রাখি। সুতরাং বিগত 18 বছর কারা রাজপথে ছিল, কারা আন্দোলন করেছে, কারা সংগ্রাম করেছে, কারা নির্যাতিত হয়েছে, কারা কাজ করেছে, সব কিছু তার কাছে আছে। গতকালকেও তিনি আমাদের সাথে জুম করে ভার্চুয়াল মিটিং করেছেন। সেই মিটিংয়ে তিনি স্পষ্ট বলেছেন যে তৃণমূল বিএনপি হচ্ছে না আমার হাট। আমি সবার খবর রাখি, কিন্তু রাজপথে আমাদের থাকতে হবে। আমরা আগেও বলেছি, এখনো বলছি, আমার নেতা বলেছেন প্রতিশোধ নয়, জ্ঞানভিত্তিক সমাজ। আমরা আওয়ামী লীগের মতো আচরণ করব না, আমরা ধৈর্যের পরিচয় দেব, জনগণের কাছে যাব। আমাদের কিছু কর্মসূচি আছে, 31 দফা কর্মসূচি ইতিমধ্যেই আমাদের দেশটা তারেক রহমান ঘোষণা করেছেন। যে সেই 31 দফার অন্যতম দফা হচ্ছে আইন, বিচার এবং জনপ্রশাসন সমন্বয় সাধনের মাধ্যমে জনগণের প্রয়োজনীয় উপযোগী করে গড়ে তোলা। এদেশের যাতে আর স্বৈরাচার কখনোই আসতে না পারে, সেই কারণে কেউ 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এই ধরনের অনেক কর্মসূচি 31 দফার মধ্যে আছে, যেগুলি আপনাদের কাছে পরবর্তী জনসভাতে আপনাদের মাঝে আমরা আরো বিশদভাবে প্রচার করব। আমরা আরো বিশদভাবে সেই 31 দফা আপনাদের কাছে প্রকাশ করব, যে 31 দফা বাস্তবায়ন হলে 19 দফার আলোকে এদেশের মানুষের কল্যাণ আসতে পারে। এটা বিএনপি প্রতিষ্ঠা, এটা সেই মাস, এই মাসে বিএনপি প্রতিষ্ঠা হয়েছে। আমাদের
কর্মসূচি চলছে। এর মধ্যেই গত 30 তারিখে যে নির্মম ঘটনা ঘটিয়েছে, গত 5 তারিখে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। সারা দেশের মানুষ, ভেড়ামারার মানুষ, হাজার হাজার মানুষ যখন ভেড়ামারার রাজপথে মিছিল করছে, উল্লাস করছে, সারা বাংলাদেশে যখন ভাঙচুর হচ্ছে, সারা বাংলাদেশে যখন কিছুই রক্ষা পাচ্ছে না, তখন ভেড়ামারাতে উল্লাসে প্রকাশ করেছে, কিন্তু কোনো ভাঙচুর, কোনো ক্ষতি ভেড়ামারাতে হতে দেয়নি। ঠিক তারই অংশ হিসাবে এই বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি উল্লাস করতে গিয়েছিল। তারা বাহাদুরপুর ইউনিয়নে আসার পরে তাদের উপর সেদিনও অস্ত্র উঁচিয়ে গুলি করা হয় এবং অনেকগুলি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আমাদের আসান কারিগর সহ তার ছেলে সহ কয়েকজন সেদিন আহত হয়। এমন অবস্থা যে তাদের চিকিৎসা করার মতো অবস্থা ছিল না। আমি ভেড়ামারায় থেকে গাড়ি পাঠালে তারপর তারা হাসপাতালে চিকিৎসাধীন ছিল। সেই দিনকেই যদি আপনারা মোকাবেলা করতেন, সেই ব্যর্থতার থেকেই, সেই ব্যর্থতার কারণেই 30 তারিখের হামলা হয়েছে। অনেকে অনেক রকম কথা বলছে। সেদিন আপনাদের প্রয়োজনীয় করণীয়টা চূড়ান্ত করা দরকার ছিল। তাহলে এই পরাজিত স্বৈরাচারী সরকার, স্বৈরাচারী শক্তি, স্বৈরাচারের প্রেতাত্মা এরা এই সুযোগ পেত না। সেই সুযোগ সেদিনকে আপনারা তৈরি করে দিয়েছিলেন। সেদিন এই সুযোগটা তৈরি করে না দিলে আজকে এই অবস্থা হতো না। এই বাহাদুরপুর ইউনিয়নে জগদ্দল পাথরের মতো এই স্বৈরাচার অনেক অপকর্ম করেছে। আপনারা মুখ খোলেন না, আপনারা কোন প্রতিবাদ করেন না। আপনারা বরঞ্চ গোপনে যায় চাঁদা দিয়ে আসেন, গোপনে যায় চাঁদা দিয়ে আসেন। সেই পার্টি আপনারা কেউ প্রতিবাদ করতে জানেন না। একটা মানুষের উলঙ্গ করে সপ্তাহ পর সপ্তাহ গাছে সাথে বেঁধে রাখলো, আপনাদের বিবেকে একটু নাড়া দেয়নি। কোথায় ছিল সেদিন আপনাদের বিবেক? কোথায় ছিল সেদিন এই শিক্ষানগরের সচেতন নাগরিক? কেউ প্রতিবাদ করেননি। যদি প্রতিবাদ করতেন এই অন্যায়, এই অমানবিকতা, তাহলে আজকে এই সাহসটা কিন্তু তারা পেত না। আপনারা সামনে কথা বলবেন না, অন্যায় প্রতিবাদ করবেন না, অমানবিকতার বিরুদ্ধে কথা বলবেন না, তাকে দেখে সালাম দিয়ে চলবেন, মুসাফে করে চলবেন, আর ইরানটাকে আছে শান্তির নগরী বানাবেন, ইরানটাকে শিক্ষা নগরী বানাবেন, তা হতে পারে না। আগে এই জগদ্দল পথে স্বৈরাচারকে সরান, এই স্বৈরাচারের পতন ঘটান। ঐক্যবদ্ধ শক্তি, ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে সবাই বলেছেন কেউ টিকতে পারেনি। এই শেখ হাসিনা 7ই জানুয়ারি নির্বাচন করার পরে আপনারা অনেকেই বলেছেন যে টিকে গেল, কিছু করা গেল না, আবার 5 বছর থাকবে। কিন্তু আল্লাহ তাআলা একজন আছেন, এত অপরাধ করেছে, এত অপরাধ করেছে যে অপরাধের বিচার আল্লাহর তরফ থেকে কিভাবে দেখানো হয়ে গেল। একটা সাধারণ ছাত্রদের একটা মেধার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র জনতা, রাজনৈতিক দল সব একাকার হয়ে গেল। সেনাবাহিনীর প্রধান, টোটাল সেনাবাহিনী সাবেক পতিত প্রধানমন্ত্রীকে তার জীবন রক্ষা করতে পারবে না বলে ঘোষণা দিয়েছিলেন যে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না, আপনাকে রক্ষা করার ক্ষমতা আজকে আমাদের নাই। এই 18 কোটি মানুষ আজকে জাগেছে, এই গণভবন মুখে চলে আসছে। আপনার তাড়াতাড়ি পালান, বাধ্য হয়েছে। যিনি 16 বছরে সারা ওয়ার্ল্ডের উনি প্রমাণ করতে চেয়েছিলেন যে মহিলা নেতৃত্বের মধ্যে তিনি হচ্ছে একটা লৌহ মানবী, সেই লৌহ মানবী কিন্তু টিকতে পারেনি, চলে গেছেন। কিন্তু ন্যাক্কারজনকভাবে গণবাহিনীর মধ্যে মানুষ ঢুকে তার কাপড় চোপড় প্রদর্শনী করেছে, আপনারা দেখেছেন। এটা অত্যন্ত নৃশংস। এত নির্মম পরাজয়, এত নির্মম পরাজয় কারোর হয়নি। জীবন দিয়েছে অনেকেই, কিন্তু নির্মম পরাজয় হয়নি।
এদেশের মানুষ এত বিক্ষুব্ধ ছিল, দেশপ্রেমিক সেনাবাহিনী পর্যন্ত তাদের সেন্টিমেন্ট বুঝতে পারে এই পতিত স্বৈরাচারের রক্ষা করার চেষ্টায় এগিয়ে আসে। আর ঠিক তেমনি ধরনের তারই পেটারটা এখানে আসে, একটার পর একটা অন্যায় করছে, একটার পর একটা অপরাধ করছে, আর সেইটাকে আপনারা মুখ বন্ধ করে থাকেন, সহ্য করেন বলেই এই ঘটনা। আজকে রোকন বা 18 জনের বাড়িতে হয়তো হামলা করেছেন দৃশ্যমান, কিন্তু বাহাদুরপুরের ওই শুরু থেকে একদম শিবির পাড়া পর্যন্ত, রায়টা নতুন পাড়া পর্যন্ত এমন কোনো শান্তিপ্রিয় মানুষ নাই, যারা নির্যাতিত হন নাই। এই মানুষগুলি যদি আজকে ঐক্যবদ্ধ হন, শেখ হাসিনার মতো ছিন্ন ভিন্ন হয়ে যাবে, কোনো কিছু পাওয়া যাবে। সুতরাং এটাই হচ্ছে আপনাদের সাহস, এটাই আপনাদের চেতনা। এই চেতনাতে আপনারা হচ্ছে ঐক্যবদ্ধ হন যে আমরা অন্যার বিরুদ্ধে, অন্যার প্রতিবাদ আমরা করব। এটা দলের ব্যাপার শুধু নয়, কারণ এই 5 বছর বা 18 বছর শুধু যে আমার দলের লোক মানে ক্ষতিগ্রস্ত হয়েছে তা কিন্তু নয়, আপনারা হয়েছেন, সাধারণ মানুষ, শিক্ষক, চাষি, প্রবাসী, সবাই, ব্যবসায়ী, সবাই হয়েছে। তাহলে আপনারা আপনাদের ক্ষতি দিয়ে এই স্বৈরাচারকে পুষছেন, তারপরে আলটিমেটলি আপনারা বিবেকের কাছে কিন্তু আপনারাই দায়বদ্ধ হয়ে যাবেন। সুতরাং আমরা শহীদ জিয়ার সৈনিক, আমরা তারেক রহমানের সৈনিক, বেগম জিয়ার সৈনিক, আমরা শান্তির রাজনীতিতে বিশ্বাস করি। 91 সালে বিএনপি সরকারে এসেছিল, আপনারা শান্তিতে বসবাস করেছেন। 2001 থেকে 6 সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল, আপনারা শান্তির সাথে বসবাস করেছেন। আমার নেতা তারেক রহমান অত্যাচার নির্যাতন সহ্য করে 6000 মাইল দূরে থেকে আমাদের নেতৃত্ব দিয়েছেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, তিনি নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্ব, আপসী নেতৃত্বের কারণে তাকে দীর্ঘ সময় এই সরকার কিভাবে নির্যাতন করে কারাগারে পাঠিয়েছেন আপনারা জানেন। তার 40 বছরের নিজস্ব জমি সরকার খোঁজকবলাই আর্মির থেকে রেজিস্ট্রি করে দিয়েছিল তার নামে। তাকে কি নির্মমভাবে, ষড়যন্ত্রমূলকভাবে ওই বাসা থেকে তাকে বের করেছেন। আজকে দেখেন যে কথাটা বারবার সবাই বলেছে যে আল্লাহ মার দুনিয়ার বার, বেগম খালেদা জিয়াকে বাসায় থেকে বের করেছেন, এর কথা সত্য, কিন্তু আল্লাহ তাআলা এমন কাজ করলেন যে আপনার দেশ থেকে আপনাকে চলে যেতে হবে, আপনি দেশে থাকতে পারলেন না। খালেদা জিয়া যতবার ক্ষমতাচ্যুত হয়েছে ততবারই সম্মানের সাথে তিনি থেকেছেন, দেশ ছেড়ে কিন্তু তিনি যাননি। 111-এর সময়ও তাকে বলা হয়েছে তিনি দেশ ছেড়ে যাবেন না, এটাই বলেছিলেন। শেখ হাসিনা কিন্তু তখনও গিয়েছিলেন, পরে আবার ঘুরে আসছেন। সেই নেত্রীর সৈনিক আমরা সেদিনকে প্রতিবাদ সভাতে, আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা প্রশাসনকে 5 তারিখের পর থেকে আমরা সহযোগিতা করছি। আপনারা জানেন যে 5 তারিখের পরে প্রায় অনেকদিন যাবত প্রশাসন ছিলই না, কিন্তু বিএনপির নেতা কর্মীরা এই ভেড়ামারা উপজেলাটাকে শান্তির উপজেলা হিসাবে প্রতিষ্ঠার জন্য অন্যায় অবিচার যেটা হচ্ছে সেটার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, পাশে দাঁড়িয়েছে, পুলিশ এখন সক্রিয় হয়েছে। আমরা পুলিশের কাছে আহ্বান জানিয়েছি যে প্রকাশ্যে দিবালোকে যে অস্ত্র গুলিবর্ষণ হয়েছে, এই অস্ত্রগুলি কোথায় থেকে আসছে, কারা ব্যবহার করেছে আপনারা জানেন, মামলা হয়েছে, তাদের গ্রেপ্তার করেন। এবং এই অস্ত্রগুলি উদ্ধার না করলে এই বাহাদুরপুর কেন, এই ভেড়ামারা থানার মানুষ, কোনো জায়গার মানুষের নিরাপদ থাকবে না। সুতরাং অস্ত্রগুলি উদ্ধার করা অত্যন্ত জরুরি প্রয়োজন। বিগত 18 বছরে যাদের কাছে অস্ত্র দেখেছেন সেই অস্ত্রগুলি উদ্ধার করতে হবে। এই ভেড়ামারা উপজেলার বিভিন্ন ইউনিয়নে যে অস্ত্রগুলি আপনারা এই 18 বছর দেখেছেন, আমরা প্রশাসনের কাছে দাবি জানাই সেই অস্ত্রগুলি আপনাদের উদ্ধার করতে হবে। কারণ যতক্ষণ পর্যন্ত অস্ত্র উদ্ধার না করবেন এই ভেড়ামারা মানুষ নিরাপদ হবে না। এই বাহাদুরপুরের অস্ত্রগুলি যতক্ষণ পর্যন্ত উদ্ধার না করবেন ততক্ষণ পর্যন্ত বাহাদুরপুরের মানুষ শান্তি পাবে না। হয়তো আপনারা জানেন যে এই বাহাদুরপুর ইউনিয়ন থেকে
আপনারা এমন একটা জায়গায় চলে গেছেন, নাম করেছেন। আপনারা দেখলেন যে কয়েকদিন আগে ড্যামে নির্বাচন, একজন এমপি নির্বাচন তো হয়েছে। উনি কোনো শিক্ষিত অশিক্ষিত ডাক্তার প্রফেসর কাউকে মানার দরকার ছিল না। ওনার ইচ্ছা হলে উনি চটকাপ্পড় মারতেন, বকাবকি করতেন। আমি দেখলাম ওই দিন বাহাদুরপুর আমি আসছিলাম, আরে বাবা কি ঘটা করে, মানে বালুর খাদ মাংনা খেতে খেতে মানে পরিদর্শন করে নিয়ে আসলেন, নিয়ে আসে বাড়িতে কত কি খাওয়ালেন আর কি। ওখানে অবশ্য অনেকেই অতিথি হিসাবে ছিল। যাই হোক, সেখানে কি আদর আপ্যায়ন করলেন, এতই উদ্বুদ্ধ হয়েছিলেন যে এখানেই শুধু না, আপনারা কুষ্টিয়াতে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হচ্ছে আপনারা হায়রে গিয়েছিলেন এবং আপনাদের গুলিতে ছাত্র নেতারা নিহত হয়েছে, যে কারণে কুষ্টিয়া থানায় আপনাদের বিরুদ্ধে মামলাও হয়েছে। ও মামলা তো আমরা করতে যাইনি, যেখানকার মানুষকে আপনারা হত্যা করেছেন সেখানকার মানুষই আপনাদের বিরুদ্ধে সেই মামলা দিয়েছে। সুতরাং এটা চিহ্নিত প্রমাণিত সত্য যে ইউনিয়নটাকে আপনারা সন্ত্রাস কবলিত ইউনিয়ন বানিয়েছেন। আপনারা হায়রে সন্ত্রাস করতে যান, আপনারা অস্ত্রবাজি করেন, প্রকাশ্যে অস্ত্র বের করেছেন। এটা শুধু আমরা না, এই এলাকার সাধারণ মানুষ দেখেছে। আমাকে একটা সিএনজি চালক ওই রাত্রিবেলায় আমাকে একটা সিএনজি চালক বলেছে যে আমি অমকের হাতে প্রকাশ্যে শটগান, পিস্তল, কাটা রাইফেল, বন্দুক এগুলো আমরা দেখেছি। এটা চলমান একটা সিএনজি চালক, আর আপনারা তো দেখেছেনই। সুতরাং এই অস্ত্রগুলি প্রশাসনকে অনুরোধ করবো যে আপনি উদ্ধার করেন, যে মামলা হয়েছে সেই আসামিদেরকে গ্রেফতার করেন, দৃষ্টান্তমূলক শাস্তি দেন। আর সবচেয়ে বড় কথা যেটা, যে এই বাহাদুরপুর ইউনিয়নের মানুষ আপনাদের বিবেককে জাগ্রত করুন, আপনাদের বিবেককে জাগ্রত করুন। আপনারা যে অন্যায়ভাবে আপনাদের উপরে যে ত্রাসন চলেছে সেইটার জন্য আপনারা ঐক্যবদ্ধ হন। আপনাদের বিবেক দিয়ে আপনাদের সেই অন্যায় প্রতিবাদ করার জন্য আপনারা ঐক্যবদ্ধ হন। আমরা যেদিন সাংবাদিক সম্মেলন করি, তারপরে অবশ্য আরেকদিন একটা সাংবাদিক সম্মেলন দেখলাম যে আমার বড় ভাইস্তি বলেছেন যে আমি কোনো ঘটনা ঘটাইনি। ওই জন্যে আপনাদের জিজ্ঞেস করলাম যে গুলিবর্ষণ হয়েছে কিনা, এই কারণেই জিজ্ঞেস করলাম। উনি বললেন যে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। এই যে মিথ্যাচার করে কোনো পার পাবেন না। আর যে শক্তি আপনি ধরেন না কেন, মূল বিএনপির ধারার কাছে আপনারা অনেকেই বলেন কে নমিনেশন পাবে, কে পাবে না, কে পাচ্ছে, কার কোন জায়গায় আছে, ওটা আপনার দেখার দরকার না। ওটা আমার দল, যিনিই পাক, যাকেই দল নমিনেশন দিই, থানা বিএনপি, ইউনিয়ন বিএনপির কাছে আসে হামু তাকে দিতেই হবে, তার কাছে আসতেই হবে। এবং তারা যদি যেহেতু দীর্ঘদিন তারা দল করে, তারা যদি তাদেরকে গ্রহণ না করে, তাহলে পরিত্যক্ত ভাবেই আপনার থাকতে হবে। এবার সেই অবস্থায় সৃষ্টি হয়েছে। আপনি যতই চলাফেরা করেন, যত সাইডেই আপনি আসার চেষ্টা করেন, কোনো লাভ হবে না, 5 পয়সার লাভ হবে না। এবার স্বয়ং তারেক রহমান এটা দেখছেন, উনি সেই মূল্যায়ন করে পরীক্ষা করেই উনি সিদ্ধান্ত গ্রহণ করবেন। কারণ অতীতের ব্যর্থতার থেকে শিক্ষা নিয়ে, আওয়ামী লীগের 18 বছরের শাসন আমল থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে এটা নতুন বাংলাদেশ তারেক রহমান করবেন, তার ভীষণ আছে। যে কারণে 31 দফা আপনাদের মাঝে দিয়েছে, যে 31 দফার সপক্ষে জনগণ যদি এই সরকারকে আমরা সহযোগিতা করছি, সরকার সংস্কার করছে, সরকার একটা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টির ব্যবস্থা করছে এবং সেই নির্বাচন হবে অবাধ এবং নিরপেক্ষ। সেই নির্বাচনে আপনারা যদি বিএনপির পক্ষে রায় দেন, বিএনপি যদি সরকার গঠন করে, ইনশাল্লাহ এদেশের 18 কোটি মানুষের শান্তিতে রাখবার, খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে যত রকম প্রয়োজনীয় ব্যবস্থা, আইন শৃঙ্খলার উন্নয়ন সহ সকল প্রকারের পদক্ষেপ ওই 31 দফার মধ্যে আছে। যে 31 দফা বাস্তবায়ন হলে আর এদেশে গণতন্ত্র লুণ্ঠিত হবে না, এদেশে কোনো মানুষ আর অন্তত বাক স্বাধীনতা হরণ হবে না, এদেশে কোনো মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হবে না। তাই আপনাদেরকে আমরা ঐক্যবদ্ধ থাকতে বলবো। আপনার বিবেক দিয়ে এই অন্যায়ের প্রতিবাদ করার জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধ হবেন এবং আগামী দিনে যাতে করে এই স্বৈরাচার এই ইউনিয়নে আর কখনোই মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, সেই প্রতিরোধ করে তুলবেন, এই আশাবাদ ব্যক্ত করে